আমরা আবারও চলে আসলাম তান্ত্রিক কবিরাজ আজিমউদ্দিন ভাইয়ের বাড়িতে। ভাই আজকে আপনি কি কাজ করতেছেন? আজকে ভাই একটা কাজ অনেক কয়টাই কাজ আছে, কিন্তু একটা কাজ গুরুত্বপূর্ণ নিয়ে এখন বর্তমানে বসে রয়েছে। একটা স্ত্রীকে তার বাপের বাড়ি চলে গেছে, স্বামীরে থুয়ে স্বামীর কাছে আসতে চায় না। এটা বশীকরণ তাবিজের মাধ্যমে করার জন্য এই সাধনাটা করা, বুঝতে পারছেন? এখন আমি এই সাধনটা করতেছি ওর স্ত্রীকে বশীকরণ করে চালান মাইরে ওর স্ত্রীকে ওর বাড়িতে ঘুরিয়ে এনে দেওয়ার জন্য। আচ্ছা, একজন স্ত্রীকে বশীকরণের জন্য আজকে আপনি এই কাজটা করবেন। ঠিক আছে ভাই, আপনি কাজটা শুরু করেন, আমাদের দর্শক শ্রোতাও দেখুক। ইনশাল্লাহ কাজটা শুরু করতেছি। আর দর্শক শ্রোতার কাছে আমার একটাই দাবি থাকবে, দর্শক শ্রোতা যাচাই মাচাই করে যাতে ভালো কবিরাজ দেখে ইনশাল্লাহ ওনারা যাতে কাজকর্ম করে, বুঝছেন? মেরিবন সাকাতি করি কর্কা সাধন, বিন্দু নিসাধন, অগ্নি সাধন মেরিবন সাকাতি করি নামের ওপরে চালান হয়ে যাবে, বেঙ্গলির ওপরে চালান হয়ে যাবে, ফেটি মিয়ার চালান মেরিবন সাকাতি করি কর্কা সাধন, বিন্দু নিসাধন, অলবন্ধ থলবন্ধ কামরূপ কামাখ্যা বন্ধ আদ্য শক্তি মহামন্ত্র। এটা পুরনো কিতাব, কথা বুঝলেন? এর মধ্যে থেকে চালানগুলা মন্ত্র পাঠ করে ছাড়তে হয়। ছয় করি বা নয় করি গুণ আসামি গুণ আসামি মার সাত বানের একবার কাটি কুসুম মেরিবন সাকাতি করি আদ্য শক্তি আধ্যাত্মিক শক্তি মেরিবন সাকাতি করি আদ্য শক্তি মহামন্ত্র মহামন্ত্র মহামন্ত্র। ছয় করি বা নয় করি গুণ আসামি মার সাত বানের একবার কাটি কুসুম মেরিবন সাকাতি করি আদ্য শক্তি মহামন্ত্র মেরিবন 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 সাকাতি করি আদ্য শক্তি মহামন্ত্র। যা এটির নামের ওপর চালান হয়ে যা, যা মেরিবন সাকাতি করি আদ্য শক্তি মহামন্ত্র। বেঙ্গলি ভস হয়ে যা ফেটির নামের ওপরে মেরিবন সাকাতি করি আদ্য শক্তি কর্কা সাধন, বিন্দু নিসাধন। যা জিন যা নামের ওপরে চালান হয়ে যাবে। উত্তরে যাবি, দক্ষিণে যাবি, পূর্বে পশ্চিমে ঘুরে ঘুরে যাবি। যা নামের ওপরে চলে যা। তো আমরা দেখতে পারলাম উনি আসলে যেভাবে কাজটি করেছে, একজন ওই স্ত্রীকে বশীকরণের জন্য উনি একটা চালান দিয়েছে। তো ভাই, এরকম আপনি আরো কি কি কাজ করে থাকেন? আমি অনেক কিছু কাজ করে থাকি ভাইয়া। এর মারিফতে অনেকে বিদেশ যাইতে পারে না, বহুত দিন থেকে কফিল পাওনা টাকা দিতে চায় না, বুঝতে পারছেন? অনেকের পাওনা টাকা আদায় করে দেয়, অনেকে কপিলকে বশ করে দিতে পারি। অনেকের মনে করেন স্বামী স্ত্রীর বিবাদ থাকে, এই মতন বিবাদ, বাচ্চা কাচ্চা হয় না, এগুলা করে দিই। অথবা বিয়ে শাদী হইতেছে না, এগুলা করে দিই। সাংসারিক ঝামেলা, বাবা মার কথা শোনে না, ছেলে মেয়ে অবাধ্য সন্তান থেকে বাধ্য করে দিই, কথা বুঝলেন? অথবা ভাইয়ের কথা ভাইয়ে শোনে না, এগুলো আমি বাধ্য করে দিই ইনশাল্লাহ। আচ্ছা ভাই, আপনার সাথে যারা আপনার এই তদবির চিকিৎসা নিতে চাইবে, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আমার সাথে যোগাযোগ করতে হলে ভাইয়া ফোনের মাধ্যমে যোগাযোগ করতে হবে। ফোনের মাধ্যমে যোগাযোগ করে আমার বাড়িতে এসেও ইনশাল্লাহ কাজ করতে পারবে, এবং কি অনলাইনের মারিফতেও কাজকর্ম ইনশাল্লাহ যদি চাই তো অনলাইনেও আমি দিতে পারি, বুঝছেন? দেশ বিদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমি তাবিজ তদবিরও পাঠাইতে পারি, এবং চালানের মারিফতে কিছু আমি কাজও করে দিতে পারি। যাদের ভালো লাগে, কেউ আমার সরাসরি সাক্ষাৎ করেও এসে কাজ করতেছে, কেউ মনে করেন বাইরে থেকে যারা না আসতে পারে তাদের অনলাইনে কাজ করা হইতেছে। আচ্ছা, আপনার সাথে যে যোগাযোগ করবে সেই ফোন নাম্বারটা একটু দর্শকের উদ্দেশ্যে বলুন। 013161805557। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তার ফোন নাম্বারটি শুনলেন। যারা এই কবিরাজ ভাইয়ের থেকে চিকিৎসা নিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা দেশের বাইরে থাকেন, আসতে পারবেন না, তারা ফোন করে হোয়াটসঅ্যাপ এবং ইমো তাদের এই নাম্বার ইউজ করা হয়, এবং তারা পার্সেল কুরিয়ারের সাহায্যে আপনার তদবির চিকিৎসা পৌঁছে দেওয়া হয়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।